নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আপনার পরিবারের মাঝে কিংবা আত্মীয়দের মাঝে অথবা সমাজে এমন কোনো কেউ কি আছে যে মৃগী রোগে আক্রান্ত অথবা মূর্ছা রোগে আক্রান্ত? প্রিয় ভাই, মৃগী রোগ বলতে বোঝায় যে মানুষের শরীরে হঠাৎ খিঁচুনি হওয়া, আর খিঁচুনি পরিমাণটা মাত্রাতিরিক্ত হওয়ার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে, অচৈতন্য হয়ে পড়ে, জ্ঞানহীন হয়ে পড়ে। প্রিয় ভাই, আর মূর্ছা বলে হঠাৎ করে সে খিঁচুনি নয়, হঠাৎ করে সে মানে সাময়িক সময়ের জন্য জ্ঞানহীন হয়ে গেছে, মানে তার জ্ঞান, তার সব কিছু বন্ধ হয়ে গেছে। তো ভাই, এই সংজ্ঞাহীন হওয়া মাজনুন হঠাৎ করে এরকম অবস্থায় যদি কেউ পড়ে, আপনার হোক কিংবা আপনার পরিবারের মাঝে হোক অথবা সমাজে কেউ হোক না কেন, এমত অবস্থায় আপনি কি করবেন? যে ভাই, কি জুতা অথবা এই ধরনের নাপাক জাতীয় জিনিস শোঙাবেন? নো, এটা হলো মানুষের ধারণা বা মানুষের সমাজে একটা কুসংস্কার যে মৃগরোগ অথবা মূর্ছা রোগীকে জুতা শোঙালে সে ভালো হয়ে যাবে। না, এটা নয়। যে ভাই, এমত অবস্থায় এই পরিস্থিতির মাঝে আপনি সূরা শামস পড়বেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াশ-শামসি এই সূরাটা পড়বেন। পরে আপনার মৃগী রোগ কিংবা মূর্ছা রোগীর কানে ফু দিবেন। ইনশাল্লাহ এটা করার কারণে অনত বিলম্বে সে সুস্থ হয়ে যাবে, শেফায়ে আজেলা আল্লাহ ম্যানেজ করে দিবে। তো ভাই, এইটা ছাড়াও যদি এই সূরা শামস, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এইটা যদি কেউ পড়ে আপনার পানিতে ফু দাও, আর সেই পানি আপনার কোনো রোগী অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো হয়, ইনশাল্লাহ সে সুস্থ হবে, আল্লাহ তাআলা তাকে শেফা দান করবে। তো ভাই, এই যে আমি দুইটা কথা বললাম, সূরা শামস, এই দুইটার ওপর আপনি ইনশাল্লাহ আমল করবেন, অথবা আপনি না করেন অন্য কাউকে জানার সুযোগ করে দিবেন। তো ভাই, আপনি যদি বাস্তবিক আমল না করেন, এটার বিষয়টা, এই জিনিসটা যদি আপনার জীবনে না আনেন, তাহলে এর ফলাফল বা এটার উপকারিতা বুঝতে পারবেন না। এই জন্য ইনশাল্লাহ এইরকম কোনো রোগী যদি আপনি পান, তাৎক্ষণিক আপনি সূরাটা পড়ে তার কানে ফু দিবেন।